আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত ব্লগ চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। কলিজা কিভাবে রান্না করে তারই একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব, এরপর কিছু পানি দিয়ে দিব। পানিটা গরম হওয়ার পরে ওটার ভিতরে কলিজাগুলো দিয়ে দিব। আস্তে আস্তে সবগুলো কলিজা পানির ভিতরে দিয়ে দিব। কলিজাগুলো ভালো করে সিদ্ধ করে নিব, যাতে ময়লা যা থাকে সব পরিষ্কার হয়ে যায়। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক চলে এসেছে। এরপর আমার কলিজাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কলিজাগুলো সিদ্ধ করার পরে ভালো করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানেতে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর ভিতর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিছু সময় একটু ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আবার সুন্দর করে একটু ভেজে নিব। লবণ দিয়ে আবার একটু ভেজে নিব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আদা বাটা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু ভেজে নিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ সময় আবার একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কলিজাগুলো এর ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কিছুক্ষণ সময় আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর
ভিতরে পানি দিয়ে দিব, কিছুক্ষণ কলিজাটি একটু রান্না করে নেব। ফাইনালি হয়ে গেল আমার কলিজা ভুনা, বাবুর্চি স্টাইলে কলিজা ভুনা। এভাবে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।